রাস্তার বেহাল দশা ঘিরে ক্ষোভ প্রচারের মাঝেই সাধারণ মানুষের প্রশ্নবারের মুখে তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস। রাস্তা নিয়ে ক্ষোভ দেখালে ক্ষোভ তো আমার প্রতি দেখাচ্ছে না, ক্ষোভ দেখাচ্ছে বিগত দিনে 5 বছর যিনি জিতেছেন তার কাজটা কি। তার কাজ হচ্ছে যখন ভোট আসবে তখনই শুধু মানুষের কাছে যাওয়া তা নয়, জনপ্রতিনিধি যে তাকেও তো দরকার। আমাদের পর ক্ষোভ দিয়ে তো কাজ হবে না। তার কারণ আমরা যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর তারপরে একটা জায়গায় গেলে যে 100 জনই আমাদের সঙ্গে থাকবে তা তো নয়। আমরাও তো দেখেছি তারা কারা। এরা তো মূলত এমন কিছু মানুষ যারা আমাদের পক্ষে ছিলও না, আছে বলে আমার মনেই হয় না। আর যদি তাই হয় তাহলে সিস্টেমটাকে বুঝতে হয়। সিস্টেম আমাকে প্রশ্ন করতে পারে না, সিস্টেম প্রশ্ন করবে এবারের যিনি গতবারের এমএলএ ছিল, যখন আসবে তাকে প্রশ্ন করবে। বিগত 5 বছর বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর ক্ষমতায় ছিলেন, তিনি কেন এলাকার উন্নয়ন করেননি? পাল্টা তোপ নরোত্তম বিশ্বাসের। আজ উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভার ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে বের হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরোত্তম বিশ্বাস। প্রচারের সময় ইছাপুর গ্রাম পঞ্চায়েতের 32 নম্বর বুথ এলাকায় রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। প্রার্থীর সামনে দাঁড়িয়ে তারা দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবিতে অসন্তোষ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে নরোত্তম বিশ্বাস পাল্টা জবাব দিয়ে বলেন, আপনারা আমাকে নয়, যিনি গত 5 বছর বিধায়ক ছিলেন এই প্রশ্ন তাকে করুন। তিনি বিজেপির বিধায়ক হয়েও কেন এলাকার উন্নয়ন করেননি? পাশাপাশি তিনি আশ্বাস দেন, এবার আমাদের সুযোগ দিন, আমরা জিতলে এই রাস্তার সমস্যার সমাধান করব। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নরোত্তম বিশ্বাস দাবি করেন, সাধারণ মানুষের ক্ষোভ তার বিরুদ্ধে নয়, বরং বিগত 5 বছরের জনপ্রতিনিধির বিরুদ্ধে। তার কথায় মানুষ প্রশ্ন তুলছে, এতদিন তাদের বিধায়ক কোথায় ছিলেন, কেন মানুষের অভাব অভিযোগ তিনি শোনেননি। তিনি আরো অভিযোগ করেন, গাইঘাটা বিধানসভার বিভিন্ন এলাকায় তৃণমূলের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, যা তাদের রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। এরা হচ্ছে এক ধরনের মানসিক রোগগ্রস্ত মানুষ। পোস্টার ছিঁড়ে ব্যানার ছিঁড়ে কাউকে ছোট করা যায় না। আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কখনো শিখায় না যে কারুর পোস্টার ছিঁড়ে দাও, বা মোদির পোস্টার ছিঁড়ে দাও, বা কারুরই পোস্টার ছিঁড়ে দাও। আমরা এতে বিশ্বাসী না, আমরা উন্নয়নে বিশ্বাসী। আমরা ফ্ল্যাগ অন্য কিছুতে বিশ্বাসী না। উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করে, মানুষ দুহাত ভরে এবার আশীর্বাদ করবে। স্থানীয় তৃণমূল নেতা রবীন দাস বলেন, যারা ক্ষোভ দেখাচ্ছেন তারা অনেকেই বিজেপির কর্মী। পরিকল্পনা করেই এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তাদের উচিত নিজেদের বিধায়ক ও সাংসদের কাছে এই প্রশ্ন তোলা।